হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর সকালের নিত্যকর্ম নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি ভালো লাগবে। এই ব্লগেও আমি কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মুখে গল্প আর হাতে কাজ নিয়ে শুরু করছি, সঙ্গে থেকো সবাই। আজ তোমাদের সঙ্গে হলুদ নিয়ে কিছু কথা বলবো। এই হলুদে প্রচুর প্রচুর গুণাবলী রয়েছে। সেটা হতে পারে কাঁচা হলুদ কিংবা শুকনো হলুদ। চলো কাঁচা হলুদ নিয়ে একটু কথা বলি। কাঁচা হলুদকে ডাক্তারি পরিভাষায় ইমিউনিটি পাওয়ারও বলা হয়। কাঁচা হলুদ যখন খাওয়া হবে, কাঁচা হলুদের রস যখন আমরা সেবন করব, সেই রসের মধ্যে যদি গোলমরিচ থাকে তার গুণাবলী দ্বিগুণ বেড়ে যায়। ব্যাপারটা হলো কাঁচা হলুদে কিন্তু রয়েছে কুরকুমিন। আর এই কুরকুমিন যখন আমরা সেবন করব, কাঁচা হলুদের রস যখন আমরা খাবো, রস থেকে যে কুরকুমিনটা বেরোবে সেইটার মধ্যে কিছু না মেশালে কিন্তু আমাদের শরীর পুরোপুরি কুরকুমিনকে অ্যাবজর্ব করতে পারে না বা শুষে নিতে পারে না। তাই কাঁচা হলুদ বা কুরকুমিনের মধ্যে কিন্তু গোলমরিচ অবশ্যই মেশাতে হবে। আর এই গোলমরিচে রয়েছে কিন্তু পাইপারিন, যার জন্য যখন এই পাইপারিনটা দেওয়া হবে সঠিক মাত্রায়, তখন কিন্তু হলুদের গুণাবলী বিশেষ করে যে কুরকুমিন রয়েছে সেই কুরকুমিনকে আমাদের শরীর পুরো মাত্রায় শোষণ করতে পারবে রোগ প্রতিরোধক হিসাবে বা অ্যান্টিবডি বা ইমিউনিটি পাওয়ার হিসাবে। এই বিষয়টা গেল কিন্তু সম্পূর্ণ ডাক্তারি পরিভাষা। এছাড়াও বাস্তুমতে কিন্তু হলুদেরও প্রচুর প্রচুর গুণাবলী রয়েছে। সেই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, এখানে আমি একটু তেলটা ঢেলে নিলাম। এটা ঘানির তেল, সরষে তেল। এটাতে আমি রান্না করব, তাই জন্য একটু ঢেলে নিচ্ছি। বোতলগুলো একদমই খালি হয়ে গেছিলো। চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে আবার আমি গল্পে ফিরে যাই। বাস্তুমতে ঠিক কী কী বিষয় রয়েছে হলুদের গুণাবলী। হলুদ যদি কোনো বাচ্চা কথা বলতে তোতলায়, যে বাচ্চাগুলো অনেক সময় ঠিকঠাকভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারে না, বেঁধে যায়, আটকে যায় বা তোতলায়, তোতলানি যেটা বলি আমরা, সেই বাচ্চাদেরকে যদি হলুদের চন্দন করে কপালে দেওয়া যায় বা আর গলায় দেওয়া যায়, তাহলে কিন্তু ভালো গুণাবলী পাওয়া যায়। চন্দন যেমনভাবে ঘষে তিলক করা হয়, ঠিক হলুদের তিলক পরাতে হবে সেই বাচ্চাটিকে। এটা কিন্তু বাস্তু মতে বলা হয়। তো এখানে দেখছো আমি রান্নাবান্না, একটা ডিমের কারি আমার হয়ে গেছে আর নিরামিষ করছি। তো চলো রান্না করতে করতে আবার গল্প করি। হলুদের একটা টিপস গেল। আর একটা টিপস, দ্বিতীয় নাম্বার হলো যে বাড়িগুলোর দক্ষিণমুখী দুয়ারি হয়, সেই বাড়িগুলো কিন্তু বাস্তুমতে অশুভ বলা হয়। এইবার অনেকে বাড়িগুলো করে ফেললে, পাকা বাড়ি করে ফেললে, সেটাকে তো আর নিমেষের মধ্যেই ভেঙে চুরে কিছু করা যায় না, কারণ সেই বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করা হয়। তো সেই বাড়িতে কী উপায় আছে? হ্যাঁ, বাস্তুমতে এই বাড়িতেও উপায় আছে। এই বাড়ির মেন দরজায়, মুখ্য দ্বারের ঠিক মাথার মানে গেটের ওপরে যতটা ওপর দিকে করা যায়, ঠিক সেই ওপরে আর ডানে আর বাঁয়ে যদি হলুদের স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া যায় প্রত্যেক বৃহস্পতিবারে, তাহলে সেই বাড়ির বাস্তু দোষ থাকলে কেটে যাবে। আর সেই বাড়িতে যখন যে ব্যক্তিরা বাস করে তাদের ভেতরে ভালো লাগে না, একটা আলাজালা ভাব লাগে যে এই ঘরে ঠিক আমি শান্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না, সেই ব্যাপারটা কিন্তু নির্মূল হয়ে যায়। বাস্তুমতে এটা বলা হয়। তাই এই একটা গেল প্রক্রিয়া, এবং কি দারুণ প্রক্রিয়াটা আমার মনে হয়। আর এখানে দেখছো আমি একটা টবের মধ্যে মাটি খোঁড়াখুড়ি করছি, কেন কি হাতে একটা জবা গাছও ধরে নিয়ে রয়েছি। এই গাছটা আমি পুঁতবো, অনেক দিন আগে কিনেছি, আমি ঠিকঠাক করে পুঁততে পারছিলাম না। এর মধ্যে আমি তো কিছু বিয়ের ব্লগ তোমাদের দেখালাম, দাদার বিয়ে ছিল, সেখানে গিয়েছিলাম, যার জন্য আমার কাজগুলো আমি করতে পারিনি। তো ফিরে এসে আবার গাছটাকে সবার আগে পুঁতছি রান্নাবান্না সেরে এসে। নাম্বার 3, যে মেয়েদের বিয়ে হচ্ছে না, বারবার করে বিয়ের সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু কোথা থেকে যেন একটা ভেঙে যাচ্ছে, অথবা যে মহিলা স্বামীর সুখ হচ্ছে না, মানে স্বামী তাকে যেন সঠিক সম্মান করছে না, পরিবারের অন্য কেউ যেন তাকে ঠিক সঠিকভাবে সম্মান করছে না, তো এই প্রবলেমগুলো যাদের রয়েছে তাদের কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে যে জলে স্নান করবে সেই জলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে তারপরে কিন্তু স্নান করতে
বলা হয় বাস্তুমতে। তো এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, আমি যখন বইটাতে পড়লাম আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। নাম্বার 3 এই টিপসটা, এটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। এছাড়াও কিন্তু আরও প্রচুর প্রচুর আছে, আমি জানি না ঠিক কতগুলো বলতে পারবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, তাও চলো বলতে চেষ্টা করি। হলুদকে যেহেতু গুরু বৃহস্পতির স্বরূপ ধরা হয়, তাই যাদের হাতের রেখায় বৃহস্পতির ডাউন রয়েছে সেই তাদেরকে পোকরাজের বদলে 3 টুকরো হলুদ নিয়ে হলুদ কাপড়ের সঙ্গে হলুদ সুতো দিয়ে বেঁধে যদি হাতে ধারণ করা হয়, ডান হাতে অবশ্যই, তাহলে কিন্তু পোকরাজের মতোই কাজ করে। এটাও কিন্তু বাস্তবমতে বলা হয়, কারণ পোকরাজ কিনতে তো অনেকটা অর্থ ব্যয় করতে হয়, তাই হলুদ এইভাবে ধারণ করলে কিন্তু একদম একই রেজাল্ট পাওয়া যাবে পোকরাজের মতো, এটাও কিন্তু বাস্তুমতে বলা হয়। আর এখানে বাড়িতে যদি রোগী থাকে তাহলে সেই রোগীর হাত ছুঁয়ে 21টা হলুদ হাতে ছুঁয়ে যদি কোনো মন্দিরে দান করা হয়, তাহলে কিন্তু রোগীও সুস্থর দিকে এগিয়ে যায়, এটাও কিন্তু বাস্তুমতে বলা হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো